জামালদা হসপিটালে যদি এই ব্যবস্থাটা থাকতো তাহলে তো মারা যেত না। তো জামালদা আমাদের কোনো ব্যবস্থা নেই এই হসপিটালে। সাপের কামড়ে মৃত্যু হল জামালদহ সংলগ্ন 165 উচলপুকুরি পাঞ্জাবির বাড়ি উল্টানির টারির এক বৃদ্ধার। জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেই সাপের প্রতিষেধক। সাপে কাটা রোগীকে নিয়ে জামালদহ থেকে 25 কিলোমিটার দূরে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচাতে পারলেন না পরিবারের সদস্যরা। উল্লেখ্য যে 63 বছরের বয়সী বৃদ্ধা পুষ্পমালা রায় প্রামাণিক গত শুক্রবার রান্নাঘরে রান্না করছিল। দুপুর 2টো নাগাদ তাকে বিষাক্ত কোনো সাপ কামড় দেয়, এমনটাই জানাচ্ছেন পুত্র কৃষ্ণ রায় প্রামাণিক। সেই সময় তার চিৎকারে তড়িঘড়ি করে গাড়ি করে মাথাভাঙ্গা নিয়ে যাওয়া হয়। ছেলে কৃষ্ণ রায় প্রামাণিক জানাচ্ছেন, এরপর থেকেই মা কোমায় ছিলেন। আজ সকালে কর্তব্যরত চিকিৎসকরা মাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পোস্টমর্টেম করে বিকেলে বাড়িতে মৃতদেহ নিয়ে আসলে পরিবার পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন। অপরদিকে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার থাকা সত্ত্বেও সাপের প্রতিষেধক পাওয়া যায় না, যার জেরে ক্ষোভ প্রকাশ করলেন বৃদ্ধার পরিজনেরা। গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রে সাপের প্রতিষেধক হিসেবে অ্যান্টিভেনম থাকলে হয়তো বা একটি প্রাণ বেঁচে থাকতো। আক্ষেপের সুরে এমনটাই অভিযোগ তাদের। শুক্রবার সাপ কাটেছে, রান্না করতে গেছে সাপ কাটছে। আচ্ছা, তারপরে জামালদা হসপিটালে নিয়ে গেছে। জামালদা হসপিটালে এখানে কোনো এলাও করলো না, কোনো ব্যবস্থা নাই। এবার করলো মাথা নিয়ে গেলাম। আজকে 7 দিন হয়ে গেল, জ্ঞান ফিরলো না। জ্ঞান না ফেরার কারণে মারা গেল। কি সাপ কামড় দিয়েছিল? সাপটা তো আমরা তো দেখি নাই। ও বলছে যে সাপটা মোটা, খুব কালো। হ্যাঁ, তা আমরা ভাবছি যে ওটা গোমা নতুবা আলাদা হবে। আচ্ছা, খুব বিষাক্ত সাপ আর কি। আচ্ছা, রোগী কতদিন পরে মারা গেল? আজকে 7 দিন হয়ে গেল। বলো, জামালদা হসপিটালে যদি এই ব্যবস্থাটা থাকতো তাহলে তো মারা যেত না। তো জামালদা আমাদের কোনো ব্যবস্থা নেই এই হসপিটালে। আচ্ছা, রোগীর নাম কি? পুষ্পমালা প্রামাণিক। আপনার কি হয়? দিদি হয়। এটা কোন জায়গা? এটা 165 উচলপুকুরি উল্টানির টারি।